নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার হয়। এই সন্তান আপনার কীরম হবে, আপনি সন্তান সুখ পাবেন কি না, এবং সন্তান নিয়ে আপনার সমস্যা কত হবে, সেটাই আজকে আপনাদের জানাবো। এবং কিভাবে কোন গ্রহ থাকলে সন্তানের ক্ষেত্রে শুভ হয় এবং কোন গ্রহ থাকলে সন্তানের ক্ষেত্রে অশুভ হয়, এবং সন্তান ভালো হবে কি খারাপ হবে সেটা কিন্তু রাশিচক্রের এই গ্রহের অবস্থান দেখে আপনাকে বলে দেওয়া যায়, বা আপনি বুঝতে পারবেন যে তার সন্তানের ভাগ্য কেমন হবে, সন্তান কেমন হবে, সন্তান মা বাবার সঙ্গে কেমন ভালো কি খারাপ থাকবে সেগুলো জানা যায়। আজকে আপনাদের এই ব্যাপারটা নিয়ে জানাবো। অনেকেই বলছে জানাতে, ভিডিও করতে এই নিয়ে। তা আজকে বলবো আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা, শিক্ষা, উচ্চশিক্ষা, চাকরি, সরকারি চাকরি, বিবাহ শুভ হবে কি অশুভ হবে, প্রেম করে বিবাহ হবে কি দেখে শুনে বিবাহ হবে, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, শিক্ষা, কোন পেশায় গেলে জাতক জাতিকা উন্নতি করবে, কোন ব্যবসা করলে সমস্ত, এবং সংসার সুখ হবে কি না, সন্তান সুখ পাবেন কি না, সন্তানরা কী করলে আপনার জীবনে ভালো উন্নতি হবে, বা সংসারে উন্নতির জন্যে বা সন্তানের উন্নতির জন্যে কোন জিনিস করলে আপনার জীবনে শুভ হবে, সেগুলো জানতে বা সেগুলো বুঝতে বা সেগুলো সম্বন্ধে বিচার করতে হলে অবশ্যই আমার এই নম্বরে 9333828747 নম্বরে যোগাযোগ করবেন। সঠিক উপায়ে, সঠিক মূল্যে, সঠিক রেমেডি দ্বারা আপনার বিচার করা হয়। আজকে আসুন জানাই সন্তান সম্বন্ধে। সন্তান, ধরুন আপনার লগ্ন মেষ লগ্ন রইল। মেষ লগ্ন যদি হয় তাহলে পঞ্চমপতি হবে সিংহ। এই সিংহ হচ্ছে পঞ্চমপতি। এই পঞ্চম জায়গা থেকে জানা যাবে আপনার সন্তান কেমন হবে, বা সন্তান হতে গিয়ে আপনার কোনো রকম অসুবিধা হবে কি না, বা সন্তান থাকলে বা সন্তানের প্রথম সন্তান হতে গিয়ে নানা রকম বিপত্তি হয়, অনেক সময় দেখা যায়, সেগুলো হবে কি না। তবে একটা কথা মনে রাখবেন, সন্তান ক্ষেত্রে যদি কুগ্রহ বা অশুভ গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু সন্তান ক্ষেত্রে নানা রকম সমস্যা কিন্তু তৈরি হয়। যেমন এইখানে যদি সন্তান ক্ষেত্রে ধরুন রাহু বসে থাকে, রাহু যদি বসে থাকে সন্তান ক্ষেত্রে, তাহলে দেখবেন আপনার প্রথম সন্তানের ক্ষেত্র কিন্তু আপনার মিসক্যারেজ হতে পারে, যেটাকে মিসক্যারেজ হতে পারে, বা প্রথম সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে নিয়ে কিন্তু আপনার নানা রকম সমস্যা সম্ভাবনা হতে পারে। এই পঞ্চমে যদি আবার এই রাহু জায়গায় যদি শনি থাকে এইখানে শনি থাকে, এবং আপনার সন্তান সমস্যা দেখা দেবে, এবং সন্তান হওয়ার বন্ধ্যাত্ব যোগ দেখা দিতে পারে। বন্ধ্যাত্ব যোগ থাকতে পারে যদি পঞ্চমে শনি থাকে, কারণ শনি এখানে শত্রুঘর। এই পঞ্চম থেকে কিন্তু সন্তান বিচার করা হয়। এই পঞ্চমে যদি আবার শনি না থেকে কেতু থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সন্তান নিয়ে সমস্যা তৈরি হবে, বা সন্তানের জন্ম নিয়ে সমস্যা তৈরি হবে, বা প্রথম সন্তান হওয়ার জন্যে মানুষের নানা রকম সমস্যা তৈরি হয়, এবং যেটাকে বলে আমরা ডাক্তারি ভাষায় মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। এই সন্তান ক্ষেত্রে যদি মঙ্গল থাকে সেই সম্ভাবনা হবে, মঙ্গল থাকলেও আপনার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে, এবং প্রথম সন্তানের নিয়ে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। এখানে যদি রবি থাকে, রবি সন্তান ক্ষেত্রে ধরুন রবি রইল, রবি বলতে সূর্য, এখানে সূর্য নিজের ঘর হলেও তবুও রবি থাকলে সন্তানের কিছু না কিছু একটা সমস্যা তৈরি হবে, যেহেতু নিজ ক্ষেত্রে হয়তো সন্তান আপনার সমস্যা খুব কম তৈরি হবে। কিন্তু এই সব জায়গায় যদি আবার শুভ গ্রহ থাকে, শুভ গ্রহ বলতে ধরুন পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করল, এই পঞ্চমে বৃহস্পতি অবস্থান করলো, তাহলে আপনার সন্তান জন্মক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, সন্তান ক্ষেত্র ভালো হবে,
সন্তান যদি জন্মগ্রহণ করে এবং সেই সন্তান আপনার পক্ষে মঙ্গলময় হবে। ধরুন এখানে শুক্র রইল, শুক্র বৃহস্পতি না থেকে শুক্র রইল, তবুও কিন্তু সন্তান ক্ষেত্র ভালো হবে এবং সন্তান ক্ষেত্রে জন্মক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং সন্তানের যে জন্ম সময় সেটা কিন্তু মা বাবার ক্ষেত্রে শুভই হবে, কারণ এরা শুভ গ্রহ। এবার সবসময় দেখতে হবে শুভ গ্রহ উপর যেন অশুভ গ্রহের দৃষ্টি না পড়ে বা অশুভ গ্রহ সংযোগ না হয়। এবার ধরুন এখানে থাকলে এখানে যদি অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, রাহু, কেতু বা শনি বা মঙ্গল এইসবের যদি দৃষ্টি পড়ে, তাহলে সন্তানের ক্ষেত্র সন্তান ভালো হবে, কিন্তু ওই যে একটু সমস্যা তৈরি হবে। কেন সমস্যা তৈরি হবে? ওই অশুভ গ্রহগুলো পঞ্চমে দৃষ্টি দেওয়ার জন্য। অশুভ গ্রহ পঞ্চমে দৃষ্টি দিলে সেখানে শুভ গ্রহ থাকলেও সন্তান নিয়ে কিছু সমস্যা দেখা দেয়, কিন্তু সন্তানের কোনো অসুবিধা হয় না এবং আস্তে আস্তে ওটা কিন্তু ঠিক হয়ে যায়, বা সন্তান জন্মগ্রহণ পর হয়তো কিছু সমস্যা তৈরি হলো, পরবর্তীকালে কিন্তু ওটা ঠিক হয়ে যায় অশুভ গ্রহ দৃষ্টি দেওয়ার জন্য। এবার সন্তান ভালো হবে আপনার যদি সেই সময় শুভ গ্রহের দশা চলে, শুভ গ্রহের দশা আপনার রাশি বা লগ্ন হিসাবে, তাহলে সেই সময় যদি সন্তানের জন্ম হয়, সেই সন্তান কিন্তু আপনার জীবনে দারুণ সাফল্য এনে দিতে পারবে। আপনি অনেক সময় দেখে থাকবেন যে আমরা বলি রত্নগর্ভা, মানে অনেক সন্তান মানুষ মা বাবার জীবনে আশীর্বাদ স্বরূপ হয়ে আসে। সেরকম আপনার যদি এই শুভ গ্রহ থাকে সন্তান গৃহে এবং আপনার যখন সন্তানের জন্ম হবে তখন যদি আপনার শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে, তাহলে আপনার সন্তান কিন্তু ভালো হবে। সে যেই ক্ষেত্রেই সে আপনার যাক না কেন, সে ডাক্তারি ক্ষেত্রে কিংবা খেলার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, মানে আপনার মুখ উজ্জ্বল করবে সেই সন্তান। সেটা যে কোনো বিভাগেই হতে পারে। অনেকেই আমরা বলে থাকি যে এই সন্তান দেখো এত ভালো, আবার অনেকে বলে ভালো লোকের সন্তান এত খারাপ হলো কী করে, এই রাশিচক্রের কারণে। অনেকে দেখবেন লোক ভালো কিন্তু তার সন্তান বদমাইশ, আবার অনেকে দেখবেন লোক অতটা ভালো না কিন্তু তার সন্তান ভালো হয়েছে। তার কারণ এই যে সন্তান ক্ষেত্রে শুভ গ্রহ অবস্থান এবং সন্তান যখন জন্মগ্রহণ করেছে তখন সেই মা বাবার শুভ গ্রহের দশা চলছিল, যেই কারণে তার ভালো লোকের সন্তান অশুভ গ্রহ দশার জন্য, অশুভ গ্রহ অবস্থানের জন্য সন্তান খারাপ হয়েছে। আবার যারা বদমাইশ লোক তাদের এই শুভ গ্রহ অবস্থান এবং শুভ গ্রহ দশা চলাকালীন সন্তান জন্মগ্রহণের জন্যে তাদের সন্তান আবার দেখা গেল ভালো হয়ে গেছে। এরকম প্রায় ক্ষেত্রেই দেখা যায় এবং তার জন্যে রাশিচক্রে গ্রহরা দায়ী, গ্রহ নক্ষত্র এর জন্যে দায়ী। এবং সন্তান হওয়ার সময় যদি এবার যারা সন্তান নেয় তারা তার বিবেচনা করে বা আপনার দশা অন্তর্দশা দেখে নেয় না যে কখন তার সন্তান হবে, তার শুভ গ্রহের দশা কখন চলবে, সেটা তো তারা বোঝে না। সেই জন্যেই ভগবানের যে আপনার ওই ইচ্ছা, ভগবান যেটা আপনাকে দিয়ে রেখেছে গ্রহ নক্ষত্র, সেই যোগ, সে সন্তান ক্ষেত্রে আপনার যে যোগটা রয়েছে সেটা আপনার রাশিচক্রে সেরকমভাবেই ভগবান দিয়েছে, যাতে আপনার যতই আপনি ভালো সন্তান চান বা ভালো সন্তান অধিকারী হতে চান, দেখা গেল রাশিচক্রে আপনার পূর্বজন্মের কর্মফল হোক, বিভিন্ন কর্মফলের জন্যে হয়তো সন্তান ক্ষেত্র আপনার ভালো নাও হতে পারে। আবার অনেকে দেখা গেল সন্তান ক্ষেত্র মানে সে খারাপ জীবনে সে খারাপ কর্ম করছে, কিন্তু পূর্বজন্ম ভালো কর্মের জন্যে এবং শুভ সময়ে সন্তান জন্ম হওয়ার জন্যে তার জীবনে সন্তান সাফল্য লাভ করেছে। এইভাবে যদি দেখেন আপনার চার্টে বা আপনার কারোর চার্টে এরকম যোগ থাকে, এবং তাহলে বুঝতে হবে যে আমাদের সন্তান ভালো হবে কি খারাপ হবে, অবশ্যই বোঝা যায়। এবং সন্তান কি হবে, পুত্র না কন্যা, এটা যেহেতু সরকার নিষিদ্ধ, সেহেতু আমি জ্যোতিষশাস্ত্রী হিসাবে কখনোই আমি কোনো জাতক বা জাতিকাকে জানাই না যে তার পুত্র সন্তান কি কন্যা সন্তান হবে। কারণ যেহেতু সরকার থেকে নিষিদ্ধ আছে, সেহেতু আমিও সেটা মেনে চলি। সন্তান সেটা কন্যা হোক আর পুত্র হোক, দুটোই এখনকার দিনে সমান
দুটো সন্তানই নিজের রক্ত মাংস থেকে গড়া, অত দুজনারই সন্তানই দুই মানে লিঙ্গ যাই হোক না কেন, সন্তান হচ্ছে মা বাবার সবচেয়ে প্রিয়, এবং সেটা ছেলে হোক বা মেয়ে হোক। সেই জন্যে দুঃখ, আগেকার দিনের মতো যে সন্তান ছেলে না হলে বংশ রক্ষা, ওটা এই দিন চলে গেছে। এখন আর সেই ভাবনা লোকে খুব কম ভাবে। সেই জন্যে সবাইকে বলবো, যারা সন্তান নিয়ে ভাবছেন তারা কখনোই ভাববেন না যে ছেলে কি মেয়ে, এটা নিয়ে চিন্তা করবেন না। ভগবান যা দেবেন তাই জীবনে আশীর্বাদ স্বরূপ আসবে, এবং তাকেই আপনারা আশীর্বাদ স্বরূপ নিয়ে তার ক্যারিয়ার, তার প্রফেশন, এগুলো যাতে ভালো হয়, সে মানুষের মতো যদি মানুষ হয় সেই ব্যবস্থা করা চিন্তাধারা করবেন, তাহলে দেখবেন জীবনের সব কিছুই ভালো হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, নমস্কার।